পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘর কাবা শরীফ। কোটি কোটি মুসলিমের প্রাণের কেন্দ্রবিন্দু, যেখানে প্রতিদিন হাজারো মানুষ নামাজ পড়ে, তাওয়াফ করে, দোয়া করে। প্রিয় দর্শক, আপনি কি জানেন কিয়ামতের আগে এমন এক ভয়ঙ্কর সময় আসবে যখন এই কাবা ধ্বংস হয়ে যাবে? আজ আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয় সম্পর্কে জানব। কে ধ্বংস করবে কাবা, কেন করবে এবং সেই দিন কেমন হবে? কাবা ঘরের ইতিহাস শুরু হয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম থেকে। আল্লাহ তাদের নির্দেশ দিয়েছিলেন, আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখো। এই ঘর শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। সারা পৃথিবীর মুসলিমরা এক কাতারে দাঁড়িয়ে এর দিকে মুখ করে নামাজ আদায় করে। প্রাচীনকাল থেকে কাবা বহুবার আক্রমণের শিকার হয়েছে। আব্রাহার হাতি বাহিনী, হিজ্জাজের যুদ্ধ, এমনকি ইবনে জুবাইর এবং হাজ্জাজ বিন ইউসুফের সংঘর্ষ। কিন্তু তবু কাবা অটুট থেকেছে, কেননা আল্লাহর ইচ্ছা না হলে কেউ এটিকে ধ্বংস করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, কিয়ামতের আগে ধুল সুয়াই কাতাইন নামের এক ব্যক্তি ইয়ামান এবং হাবশি থেকে এসে কাবা শরীফ ধ্বংস করবে। ধুল সুয়াই কাতিন মানে পাতলা পায়ের কালো চামড়ার এক ব্যক্তি। হাদিসে বলা হয়েছে, তার পা হবে বাঁকা এবং সে ইথিওপিয়ার বা আফ্রিকার মানুষ হবে। সে কাবার পাথর একে একে খুলে ফেলবে, অলংকার লুট করবে, এমনকি এর দরজা এবং দেওয়াল ধসে দেবে। তখন পৃথিবীতে হজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, কাবা কি আল্লাহর সুরক্ষিত ঘর নয়? অবশ্যই তাই, কিন্তু কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা বদলে যাবে। মুসলিমদের ঈমান দুর্বল হয়ে পড়বে, কুরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহর ইবাদত ভুলে যাবে মানুষ। ফিতনা, যুদ্ধ, লোভ, ক্ষমতার লড়াই সর্বত্র ছড়িয়ে পড়বে। হজ বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় কাবা হবে ফাঁকা, না থাকবে মুসল্লি, না থাকবে তাওয়াফকারী। তখন আল্লাহর ইচ্ছায় ধুল সুয়াই কাতাইন কাবা ধ্বংস করবে। একদিন ধুল সুয়াই কাতাইন বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করবে। তখন কাবার চারপাশে থাকবে নীরবতা, কেউ বাধা দেওয়ার মতো বেঁচে থাকবে না। সে বিশাল হাতুড়ি দিয়ে কাবার দেওয়ালে আঘাত করবে। এক আঘাতে পাথর খুলে যাবে, তারপর একে একে দেয়াল ধসে পড়বে। হাদিসে এসেছে, ধুল সুয়াই কাতাইন হবে অত্যন্ত অহংকারী। সে মনে করবে সে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ী, কিন্তু বাস্তবে এটি হবে আল্লাহর চূড়ান্ত পরিকল্পনার অংশ, কিয়ামতের শেষ ধাপ। কাবা ধ্বংসের ঘটনা একেবারে নতুন কিছু নয়। ইতিহাসে আব্রাহার হাতি বাহিনী চেয়েছিল কাবা ধ্বংস করতে, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন। পার্থক্য হলো, আব্রাহার সময় ঈমানদাররা ছিল, আর কিয়ামতের আগে ঈমানদার থাকবে না বললেই চলে। তখন আর কেউ কাবা রক্ষা করার জন্য থাকবে না। এ কারণে ধুল সুয়াই কাতাইন সফল হবে। প্রিয় ভাই এবং বোনেরা, কাবা ধ্বংসের ঘটনা কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা। আমাদের উচিত এখন ঈমান শক্ত করা, নামাজ কায়েম করা, কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। কারণ যখন আল্লাহর গজব আসে, তখন সময় আর ফেরে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন।